ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু পুরো বাংলাদেশে এখন অস্থিতিকর একটা পরিস্থিতি বন্যার কারণে, আপনারা সকলেই আসুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতা করবেন। কিন্তু সেই সাথে একটা ব্যাপার আপনাদেরকে জানাতে হয়, মানুষ বিপদে পড়লেই এতটাই বিপদে পড়ে। এই যে শেখ হাসিনা একটা নতুন নিয়ম চালু করছিল, এই যে লাল পাসপোর্ট নিয়ে, যাদের রাজনৈতিক মহলে যাদের লাল পাসপোর্ট থাকতো তারা ভিসা ছাড়া কোনো কিছু ছাড়াই ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারতো। হাসিনা আপার সময় ফুরিয়ে আসছে, ভারতের উপরেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চালু হয়ে গেছে। এদিকে ভারত যেভাবে পানি ছাড়তেছে, এটা নিয়ে বাংলাদেশেরও ক্ষোভ ভারতের প্রতি প্রচুর। এদিকে হাসিনা আপা বিপদে আছে, তার উপরে যেভাবে মামলা মোকদ্দমা বাহিরের রাষ্ট্রগুলো তাতে নিতেছে না, ভারতে এখন বিপর্যয়ের মুখে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার হাসু আপা এখন দোয়া ইউনুস পড়তেও ভয় পাচ্ছে, কারণ ইউনুস বাংলাদেশের প্রধান সরকার, বুঝছেন না? তো যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে হাসিনার বর্তমান অবস্থাটা কি হচ্ছে। তার লাল পাসপোর্ট বাতিল করছে, ৪৫ দিন থাকার মধ্যে আর মাত্র ১০ দিন আছে। এখন মোদি সাহেব তাকে কি করবেন সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদেরকে পরিপূর্ণ ডিটেলস অনুযায়ী বুঝাবো এবং দেখাবো। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন কাজী হেমায়েত ভাই এ ব্যাপারে বিস্তারিত কথা বলছে, একটু জেনে আসি। আপনারা জানেন যে গত ৫ই আগস্ট প্রবল গণ আন্দোলনের মুখে লেজ গুটিয়ে শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। এবং এই যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে, এটা আমাদেরকে বারবার বলতে হবে। বঙ্গবন্ধু কন্যা পালায় না, সে পালিয়েছে। এবং সে পালিয়েছে ভারতে, যে ভারতকে সে গত ১৫ বছর ধরে যা দিয়েছে তা ভারত সারা জীবন মনে রাখবে এবং মনে রেখেছে। কিন্তু কারণ এই বিপদের সময় ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাকে বহনকারী কার্গো প্লেনটি ভারত তাদের উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারবেজে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু ঠিক এখন কোথায় আছে তা জানা যায়নি। এবং আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখবো যে ভারতের এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার রেকর্ড যেমন ভালো তেমন খারাপ। ভারত কিন্তু অনেককেই রাজনৈতিক আশ্রয় দেননি, বিশেষ করে শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসে এবং গোটাবায়া রাজাপাকসে, দুই ভাই এই যেই ঠিক একই পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের মুখে আশ্রয় চেয়েছিল, কিন্তু ভারত দেয়নি। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি, সেই আশরাফ ঘানিকেও কিন্তু ভারত আশ্রয় দেয়নি। আবার উল্টো দিকে দেখলে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামাকে আশ্রয় দিয়েছে। এরকম নিজের স্বার্থের যারা অনুকূলে, যারা আসলে ভারতের স্বার্থের অনুকূলে কাজ করে, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতের স্বার্থ দেখে, সেই ধরনের নেতাগুলিকে কিন্তু ভারত আশ্রয় দেয়, না হলে বলা হবে যে বেইমানি। এই কারণেই কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে নরেন্দ্র মোদী অল পার্টি মিটিং ডেকেছিল। কংগ্রেস আছে, তারপরে তৃণমূল কংগ্রেস সহ আরো যেসব দলগুলো আছে, সব দলগুলোর মতামতের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে একাধিক হত্যা মামলা হচ্ছে। অলরেডি মনে হয় মামলার সংখ্যা ৩০-৩৫ হারিয়ে গিয়েছে এবং আরো মামলা হবে। শেষ পর্যন্ত হয়তো এই মামলার সংখ্যা গিয়ে ২০০-৩০০-তে ঠেকবে এবং সবগুলো হত্যা মামলা। তো এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে যদি ভারতের কাছে চাওয়া হয় যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা তার বিচার করব, বাংলাদেশ ভারত বন্ধু রাষ্ট্র, আমরা চাই তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, তাহলে ভারতের উত্তর কি হবে? এই বিষয়ে একটি সংবাদ দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এবং অবশ্যই আনন্দবাজার পত্রিকার সঙ্গে ভারতীয় সরকারের বিভিন্ন রথী মহারথীদের নিয়মিত কানেকশন আছে এবং তারা বিশ্লেষণ করে তারা একটি খবর প্রচার করেছে। আমি একটু পড়ে শোনাই। হেডলাইন করেছে, ঢাকা চাইলেই হাসিনাকে ফেরাতে বাধ্য নয় দিল্লি। মানে বাংলাদেশ চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ইউনূস সরকারকে সমর্থন করেছে। দেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। তাই প্রশ্ন উঠছে যে বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আর্জি ভারতের কাছে জানায়, তাহলে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? বাংলাদেশ সরকারের তরফে এখনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে মানে হাসিনাকে প্রত্যাপনের কথা ভারতকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট মানে লাল পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই কূটনৈতিক রক্ষা কবচ হারাচ্ছেন। মানে হচ্ছে যে হাসিনা তো প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে, পদত্যাগ করার পরে হাসিনা তার যে কূটনৈতিক লাল পাসপোর্ট, সেই লাল পাসপোর্ট দিয়েই কিন্তু সে ভারতে গেছে। এবং যতদিন পর্যন্ত তার এই লাল পাসপোর্ট ভ্যালিড, তিনি কিন্তু একটা কূটনৈতিক মর্যাদা পাবেন। এবং এগুলো সাধারণত পায়, যেমন বিশেষ করে বাংলাদেশের যে যারা সাবেক প্রধানমন্ত্রী, তারা প্রধানমন্ত্রী না থাকলেও কিন্তু লাল পাসপোর্টটা থাকে। যদিও বেগম জিয়ারটা ছিল না, শেখ হাসিনা ক্যান্সেল করে দিয়েছিল। তো এখন এই শেখ হাসিনার এটা এতদিন ছিল, কিন্তু গত পরশুদিন ইউনূস সরকার আগের সরকারের যত কর্তা ব্যক্তি আছে সবার লাল পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ার কারণে হাসিনা লাল পাসপোর্টটাও কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং এতে হাসিনা নতুন করে বিপাকে পড়েছে। সঙ্গে সঙ্গে হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা প্রতিদিন চাপানো হচ্ছে। এখানে চাপানো হচ্ছে কথাটা আসলে ভুল, এটা আনন্দবাজার পত্রিকা তো ভারতের, মামলা করা হচ্ছে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। হাসিনা আপার অবস্থা খারাপ। আমি একটু আপনাদেরকে হেমায়েত ভাইয়ের কথাটা তো শুনলেন, তারপর আমি একটু আপনাদেরকে প্রতিবেদনটি একটু যারা শুনতে চান শোনাচ্ছি। এখানে দেখেন আমাদের ভারতে আর 25 দিন বৈধ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়ার নিউজ। এটা আমি কেমনে দেখাবো? এইভাবে তো দেখালে মানে আলোটা সামনের দিক থেকে আসতেছো, তো এই জন্য আমি পড়ে শোনাচ্ছি, একটু শুনেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে জানিয়েছে, যেহেতু শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন সেখানে অবস্থান করতে পারবেন। আজ শনিবার 24শে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। অবৈধ হয়ে যাবেন। প্রচণ্ড গরম। অবৈধ হয়ে গেলেই তো ভালো। তারপরে সে কোথায় যায় দেখা যাক। তারপরে সে কোথায় যায়? মোদির সাথে প্ল্যান করে বাংলাদেশের অবস্থা তো খারাপ করছে না? পানি ছেড়ে দেওয়া হয়েছে, কত কিছু করতেছে। হবে না, পারবে না, আমার বিশ্বাস। তো যাই হোক, আজকের প্রতিবেদন এতটুকুই, বেশি কথা আর বাড়াবো না। আপনাদেরকে যেটা দেখানোর ছিল, যেটা জানানোর ছিল, এবং সেই সাথে সর্বোপরি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, যে বন্যাট্য মানুষদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বন্যাট্য মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।